হামলা কেন? হাই কমিশনের হামলা কেন? কলকাতায় হামলা কেন? মোদী সরকার জবাব চাই। প্রশাসনের কথা বলে মোদী সরকার নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। ভারতীয় অগ্রসর রুখে দাও, রুখে দাও। আগরতলা বাংলাদেশ উপ হাই কমিশনার হামলা ও বাংলাদেশ প্রতিবাদ বিক্ষোভ মিছিল এই মুহূর্তে লালমোহন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পিছনে থেকে একটু সরেন, আপনি আসলে গাড়িটা একটু সরেন ভাই। ভাই একটু পিছনে আসবেন নাকি? আর একটু পিছনে আসেন যাতে গাড়ি করার যানজট না হয়। একটু জায়গা আছে আসেন, আপনি আসেন, আর একটু আসেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, শেখ সুখের দালালেরা হুঁশিয়ার সাবধান। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছি, কলকাতায় আমাদের উপর হাই কমিশনারে হিন্দুত্ববাদীদের সংগঠন ইসকনের কর্মীরা হামলা করেছে। সেখানে আমাদের বহু ভাই আহত হয়েছে, অনেকজনের অবস্থা গুরুতর। তার সাথে সাথে আমাদের জাতীয় পতাকা, যেটা আমাদের অহংকার, যেটা আমাদের গর্ব, সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে, সেটাকে তারা অবমাননা করেছে। আমরা এখান থেকে বলতে চাই, কোন স্বাধীন দেশের হাই কমিশনে হামলা করা মানে সে দেশকে যুদ্ধের জন্য আহ্বান করা। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা মুসলিম জাতি ঘুমিয়ে নেই। আপনারা আমাদের উপকমিশনে হাই কমিশনে হামলা করে আপনারা আমাদেরকে জাগিয়ে তুলেছেন। আমরা ইনশাল্লাহ আপনাদের যে স্বপ্ন, আপনারা বাংলাদেশ সহ উপমহাদেশকে রাজ্য প্রতিষ্ঠা করবেন, আমরা সেটা কখনো দেব না ইনশাল্লাহ। আমরা এখান থেকে বলে দিতে চাই, এটা দিল্লি না, এটা আমাদের বাংলাদেশ। আপনারা যদি বাংলাদেশকে ভারতের অখণ্ড ভারত মাতা প্রতিষ্ঠা করতে চাই, আমরা বলে দিতে চাই, আমরা বাংলাদেশকে প্রয়োজনে আফগানিস্তান হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমরা সকলে প্রস্তুত থাকি, সামনে আমাদের এক বিশাল যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারা আমাদের সীমানায়, আমাদের বর্ডারে এসে তারা হুমকি দিয়ে যায়, আমরাও কিন্তু বসে নেই। আমরা মুসলমান জাতি এই অবস্থা রক্ষিত বক্তৃতা দিই ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিম এবং দেশপ্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে গতকালকে আমাদের কনসুলেটে হামলা এবং একই সাথে আমাদের জাতীয় পতাকায় যে অবমাননা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মোদী সরকারকে তার ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা বাংলাদেশের বীর বাঙালি জেগে থাকবো না। এই মুহূর্তে প্রতিবাদী বক্তব্য নিয়ে আসছেন